সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে আপনারা স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে শিক্ষার্থীকে ভর্তি করাবেন। তো এই শিক্ষার্থীকে ভর্তি করার যে সিস্টেম, সেটা আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো ভর্তি করার কয়েকটি নিয়ম আমি আপনাদেরকে দেখাবো। তো ভর্তি করার আগে কিন্তু কিছু সিস্টেম আছে, সেগুলো আবার সেট আপ দিতে হয়। তো আপনি যদি একবার এগুলো সেট আপ দিয়ে কাজ করেন তাহলে লাইফ টাইম আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো শুরু করে যাই যে কিভাবে আপনি এই সেট আপটি দেবেন। প্রথমেই দেখুন, আমাদের এখানে অ্যাডমিশনের যে ড্যাশবোর্ডটা আমরা দেখতেছি, মানে অর্থাৎ ভর্তির যে প্রক্রিয়াটা এখানে। তো আমরা এখানে ইংলিশ করে নিই আগে। তো আমাদের সফটওয়্যারটাকে ইংলিশ করে নিলাম। তো এখানে দেখুন, আমাদের টোটাল স্টুডেন্ট 5 জন আছে, পেন্ডিং স্টুডেন্ট 7 জন আছে। তো আমরা কি করব, এই পেন্ডিং স্টুডেন্ট এখানে থেকে আবার দেখুন মেনু থেকেও এগুলো কাজ করা যায়। স্টুডেন্ট লিস্ট, আবার এখানে অ্যাডমিশন রিকোয়েস্ট আছে অপশন। হ্যাঁ, তো দুইটা পদ্ধতি আছে এখানে। তো আমরা প্রথমে কি করব, আমাদের যে স্টুডেন্টগুলো আছে পেন্ডিংয়ে, এখানে দেখুন অ্যাডমিশন রিকোয়েস্ট পেন্ডিংয়ে আছে, এগুলো আমরা ডিলিট করে দেব। এখানে সিলেক্ট অল দিয়ে আমরা ডিলিট করে দিলাম। দেখুন আর আমাদের কোনো স্টুডেন্ট নাই। এখন যদি আমরা স্টুডেন্ট লিস্টে যাই তাহলে দেখব আমাদের স্টুডেন্ট লিস্টেও কয়েকজন স্টুডেন্ট আছে, আমরা এগুলো ডিলিট করে দিলাম। তাহলে আমাদের মোট কথা আমাদের কোনো আর স্টুডেন্ট থাকলো না, টোটাল স্টুডেন্ট ডিলিট। এখন দেখুন কোনো স্টুডেন্ট নাই। তো আমরা স্টুডেন্ট ভর্তি করার যে সিস্টেম সেটা এখন দেখব। তো তার আগে আমাদের কিছু সেট আপ আছে, সেই সেট আপটা আগে করে নিই। সবার নিচে দেখুন এখানে সিটিং নামে একটা অপশন রয়েছে। এই যে ভালো করে দেখুন, সিটিং নামে একটা অপশন রয়েছে। এখানে যদি ক্লিক করি তাহলে আর একটা সিটিং আছে। হ্যাঁ, এখানে দেখুন আর একটা সিটিং, এই যেটা, এই সিটিংয়ে কী করব, ক্লিক করব। তো ক্লিক করলে আমাদের এখানে দেখুন নিউ সিস্টেম আছে আর ওল্ড সিস্টেম আছে। তো আপনি কোন সিস্টেমটা ভর্তির জন্য, রেজিস্ট্রেশনের জন্য ব্যবহার করবেন, এটি সফটওয়্যার নেওয়ার শুরুতেই করতে হয়। তাহলে আপনি যতদিন সফটওয়্যারটি ইউজ করবেন, লাইফ টাইম ইউজ করবেন, তাহলে আর আপনার কোনো সমস্যা হবে না। তো নিউ সিস্টেমটা কি? নিউ সিস্টেমটা হচ্ছে, প্রথমে আপনার স্টুডেন্ট আইডি হবে 2025, যদি এই সালে হবে, সাল ক্রিয়েট হবে। আপনি যদি মনে করেন যে না 2026 সালে যখন স্টুডেন্ট ভর্তি করাবেন তখন 2026 আসবে, তো প্রথমে বছরটা আসবে, তারপর আপনার সাবজেক্ট মানে অর্থাৎ যে ক্লাস, সেই ক্লাস কোড আসবে। ক্লাস কোড কত আপনি দিয়েছেন সেটা এখানে আপনি ক্লাস কোড যদি দেখেন, এখানে নার্সারির জন্য 250 দেওয়া আছে ক্লাস কোড। তাহলে কি হবে, এখানে 250 ক্লাস কোড হবে। আপনি যত দেবেন তত হবে ক্লাস কোড। তারপরে হবে আপনার সিরিয়াল 1 থেকে। হ্যাঁ, 1 থেকে আপনার শুরু হবে। তাহলে প্লে গ্রুপের হবে, আপনি যদি এখন এই রোলটা দেখাই যে নিউ সিস্টেম, এই একটা রোল মানে স্টুডেন্ট আইডি 2025 250 1 250 হলো এই যে ক্লাসের, তখন আমরা বুঝবো যে এটা নার্সারি। এখন যদি আমরা এই 1-এর শিক্ষার্থীর আইডি দেখি তাহলে 251। তাহলে আমাদের এই যে মাঝখানে যে 2025-এর পর এখানে 50 আছে, তাহলে আমার কত হবে, এখানে 251 হবে। এটা হচ্ছে আপনার যে আমাদের সফটওয়্যারের যে এই যে সিস্টেমটা নিউ সিস্টেম, মানে ছাত্র ভর্তি হলে ক্লাস অনুযায়ী সিরিয়াল হবে, হ্যাঁ, স্টুডেন্ট আইডি হবে। আর যদি আপনি ওল্ড সিস্টেম নেন দিয়ে আপনি এখানে অ্যাড করেন, তাহলে ওল্ড সিস্টেমটা এরকম, আপনার যত শিক্ষার্থী হবে সফটওয়্যার নেওয়া শুরু থেকে অটোমেটিক একটার পর একটা, তাতে ক্লাস কোনো হবে না, মানে অর্থাৎ 1 থেকে শুরু হবে। এখন আপনি যতদিন এই সফটওয়্যার ইউজ করবেন ওভাবে সিরিয়াল স্টুডেন্ট হিসাব কাউন্ট হবে, মানে 1 2 3 এভাবে হাজার হাজার ছাত্রছাত্রীর কাউন্ট হবে। তো ওল্ড সিস্টেমটা আমরা অনেকেই ব্যবহার করি না, আমরা নিউ সিস্টেমটা ব্যবহার করি। আর নিউ সিস্টেম এই দিয়ে সেভ দিলাম। তো যার যেটা পছন্দ সেটা ইউজ করবেন। ক্লিয়ার? তো এখন আমরা সাবজেক্ট করবো, আমরা দিছি এখানে। আমরা যাব এখন ভর্তিতে।
ভর্তি দুই ধরনের ভাবে হয়। আপনি ম্যানুয়ালে এখানে স্টুডেন্ট অ্যাডমিশন আছে, এই ফর্মে যদি আমি ক্লিক করি তাহলে এই ফর্মে দেখুন আমি একটা স্টুডেন্ট ভর্তি করাই। এখানে আমি একটা স্টুডেন্ট ভর্তি করাই, এখানে মোসাম্মদ হালিমা দিলাম, মোসাম্মদ হালিমা, অভিভাবকের নাম্বার, এখানে জন্ম তারিখ যেটা হয় দিলাম। এভাবে সব কিছু আপনারা দিয়ে পূরণ করবেন। যাই হোক, যে কোনো একটা নাম দিলাম। কোর্স, এখানে বিশেষ করে দেখুন এখানে কিন্তু অনেক জিনিস নাই, হ্যাঁ, অ্যাডমিশন ফর্মে জিনিসগুলো নাই, এগুলো বাধ্যতামূলক থাকতে হবে, না থাকলে ভর্তি ফর্মটা আপনি পূরণ করতে পারবেন না। তো ভর্তি ফর্মেই অবশ্যই ওই জিনিসটা ছাত্রছাত্রীর তথ্যগুলো লাগবে। এটা কোথা থেকে আনবেন, আমি সিটিংয়ে যদি যাই, যেহেতু এটা বাংলা ফর্ম, আমরা বাংলা ফর্মে ক্লিক করব, এখানে যাব, এখানে দেখুন শিক্ষার্থীর ছবি, প্রতিষ্ঠানের নাম সব কিছু দেওয়া আছে। এখানে এই জিনিসগুলো লাগবে, যেমন গ্রুপ, বিভাগ, শিফট, হ্যাঁ, এই কটা লাগবে। অর্থাৎ এই যে জিনিসগুলো, এগুলো যদি আপনি টিকমার্ক তুলে দেন তাহলে শিক্ষার্থীকে আপনি কখনো ভর্তি করাতে পারবেন না, আবার সেখানে আবার কি করতে পারবেন না, আপনার যে শিক্ষার্থীগুলো খুঁজে পাবেন না। তাহলে আমি এখানে কোর্স আছে, আমি ক্লাস দিলাম, ক্লাস দিলাম। তারপরে এখানে নামগুলো পরিবর্তন করতে পারবেন, কিন্তু এই টিকমার্কগুলো আপনি কখনোই তুলে দেবেন না, বিশেষ করে এই কয়টা, হ্যাঁ, এই কয়টা কখনোই আপনি তুলে দেবেন না, তাহলে আপনার সমস্যা হবে। তো আমি এখানে দিলাম, এই কয়টা দিলাম, দেওয়ার পরে আমি এখানে সেভ দিলাম। এখন যদি আমি এটা রিলোড দেই তাহলে দেখবেন যে এখানে চলে আসছে এগুলো। তো এগুলো চলে আসার পরও দেখেন এখানে কিছুই নাই, গ্রুপ নাই। তার মানে আপনাকে এখানে এই যে জিনিসগুলো আছে, এই গ্রুপ কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। আপনার প্রতিষ্ঠানে যদি গ্রুপ না থাকে তাহলে আপনি এখানে না করে দেবেন, হ্যাঁ, না দিতে পারেন। এইভাবে আমি যেভাবে তৈরি করতেছি সেভাবেও আপনি দিতে পারেন, ঠিক আছে। এদের গ্রুপ, তারপরে আপনার সেশন, এখানে সেশন দেখেন একটা আছে 2025 সেকশন এখানে নাই, তাহলে সেকশন না থাকলে আপনি নাই করে লিখে দেবেন, কিন্তু দিতে হবে, হ্যাঁ, অপশনগুলো মিস করা যাবে না। শিফট যদি না থাকে আপনাকে শিফটও এভাবে দিতে হবে। তাহলে আমি যদি এখন রিলোড দেই তাহলে প্রিয় দর্শক ভালো করে দেখুন এখানে চলে আসছে। তাহলে এগুলো নাই দিলাম, হ্যাঁ, কিন্তু শিশু শ্রেণী এখানে দিয়ে দিলাম। আপনার মতো দেবেন। এখানে এই জিনিসগুলো যদি দরকার না হয় তাহলে এটা অফ করে দেবেন। অফ কোথায় পাবেন, এখানে দেখুন এই যে সিটিং থেকে সবার নিচে সিটিংয়ে যদি যাই, এইখানে দেখুন ওয়ান আছে, এটা অফ করে দিলাম। ভাই, যদি আপনি ভিডিওটা না সুন্দর করে আপনি দেখেন তাহলে আপনি প্রতিটা জিনিসেই সুন্দর করে করতে পারবেন। একটা জিনিস কিন্তু পরিষ্কার জিনিস অনেকেই পছন্দ করে, দেখুন এখন কিন্তু এটা নাই। যাদের যেটা প্রয়োজন আছে সেটা রাখবেন, হ্যাঁ, সেটা রাখবেন। যাদের যেটা প্রয়োজন নাই সেটা হাইড করে রাখবেন। তো দেখুন এখন আমি শিক্ষার্থীর যে ছবি দিলাম, এখানে মোসাম্মদ হালিমা নাম দিলাম, অভিভাবকের মোবাইল নাম্বার দিলাম, এইভাবে সুন্দর করে সব পূরণ করলাম। পিতার নাম, মাতার নাম, যেভাবে হোক এভাবে দিয়ে আমি এখানে কোন ক্লাসের জন্য দেব, শিশু শ্রেণী না প্রথম শ্রেণীর জন্য দেব। দেওয়ার পরে আমি এটা সেভ দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে আমার ভর্তি ফর্মটি কী হলো, আমার এখানে শো করতেছে। তো আমি এখানে এটা ক্লোজ করে দিলাম। এটা হলো একটা সিস্টেম ভর্তির। তো এভাবে তো অনেক সময় লাগবে। দেখুন এখানে পেন্ডিং লিস্টে চলে আসছে। তো আমি কি করব, এখন স্টুডেন্টটাকে এখানে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করব। অ্যাপ্রুভ যখনই আমি করব, ইয়েস বাটনে ক্লিক করব, তখন দেখুন এখানে স্টুডেন্ট লিস্টে চলে গেল। এই যে স্টুডেন্ট লিস্টে এখন চলে আসলো। এটা হলো ভর্তির একটা সিস্টেম। দেখুন এর রোল হয়েছে, এখানে দেখুন এই রোলটা হয়েছে 251, মানে অর্থাৎ ক্লাস 1-এর
এখানে যে ক্লাস 1 তার কোড হলো 251 আর আইডি হলো 1। তাহলে আপনি খুব সুন্দর করে স্টুডেন্টরা কিন্তু ভর্তি করাইতে পারলেন। এখন আমি জানি যে এভাবে অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে। আবার এই স্টুডেন্টের ভর্তি প্রক্রিয়া আপনি কিন্তু যদি এখানে লক আউট করি, এখান থেকে কিন্তু যে কোনো জায়গা থেকে স্টুডেন্টরা ফর্ম পূরণ করতে পারবে। আপনি যখন আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেবেন, আপনার ওয়েবসাইটে দেখুন, আমি যদি আপনার ওয়েবসাইটে যাই, এখানে ভর্তির যে লিঙ্ক আছে স্টুডেন্ট ভর্তি, এখানে ছাত্রছাত্রীর যে ভর্তি ফর্মের লিঙ্ক, এখানে দেখুন ভর্তি ফর্ম লিঙ্ক কি আছে? না, এখানে অ্যাডমিশনের লিঙ্কটা নাই। এখানে অ্যাডমিশনের লিঙ্ক থাকলে তারা এখানে অ্যাডমিশন লিঙ্কে ভর্তি ফর্ম পূরণ করতে পারতো। হ্যাঁ, এখানে লিঙ্ক দেওয়া নাই। যাই হোক, এখানেও ভর্তির সিস্টেমটা এখানে লিঙ্ক দেওয়া নাই, এখানে লিঙ্ক দেওয়া নাই ভর্তি। এখানে অ্যাডমিশনের কোনো সিস্টেম নেই, অ্যাডমিশন লগ ইন। যাই হোক, এখানে লিঙ্কটা দেওয়া লাগবে, দিলে পরে ওখানে ক্লিক করলেই চলে আসতো। হ্যাঁ, তো আমি দেখাচ্ছি এই লিঙ্কটা কোথায় আছে, এই যে এই লিঙ্কটা। হ্যাঁ, এই লিঙ্কটা ওখানে দিলে তখন ছাত্রছাত্রীরা ওই লিঙ্কে ক্লিক করলে ভর্তি ফর্ম পূরণ করতে এইরকম ফর্ম চলে আসতো। তখনও এই ফর্ম সাবমিট দিলে সেভ করলেই ফর্মটা প্রিন্ট করে স্টুডেন্টরা আপনার অফিসে নিয়ে আসবে। তো এটা হলো স্টুডেন্ট বিভিন্ন জায়গা থেকে ফর্ম পূরণ করবে সেটা। হ্যাঁ, তো আর অ্যাডমিন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে যখন আপনি ফর্ম পূরণ করবেন, তখন এখান থেকে আপনি ফর্ম পূরণ করবেন। তো এটা হলো একটা করে ফর্ম পূরণ করা। তো আপনি চাচ্ছেন যে দ্রুত ফর্মগুলো পূরণ করবেন একবারে। তো সেটার জন্য আমরা যাব, এখানে দেখুন, সেটার জন্য সর্বপ্রথম আমরা যাব এখানে স্টুডেন্ট লিস্টে যাব। তারপরে স্টুডেন্টের এই জায়গায় দেখুন, এই একটা অপশন, এই যে ডাউনলোড এক্সেল ফাইল ডাউনলোড। হ্যাঁ, এখানে ডেমো একটা ফাইল আছে, এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে এটা এই যে ডাউনলোড হয়ে গেল। এখন যদি আমরা এটা ওপেন করি, এই জায়গায় আমরা কি করব, এটাতে আমরা ক্লাস 1-এর জন্য আমরা ছাত্র এন্ট্রি করব, তাহলে 1 হলো। এখন যদি আপনি ক্লাস 2-র জন্য করেন, আবার একটা ডাউনলোড করবেন, তখন সেটা কি করবেন, ওটার নাম দেবেন আপনি 2। ঠিক আছে, তাহলে আমি 1-এর বাচ্চা পূরণ করবো, আমি 1টা ওপেন করলাম। ওপেন করি, এখানে যে কাজটি আপনি করবেন, আপনি ইংলিশে নাম লিখবেন এবং ইংলিশে বাংলা এখানে লেখা যাবে না। এখানে যে ঘরটি যেখানে আছে, যেমন নেম আছে, জেন্ডার আছে, ডেট অফ বার্থ আছে, আপনি যেটা দরকার সেটা পূরণ করবেন। যদি আপনার কাছে জন্ম তারিখ না থাকে তাহলে পূরণ করার দরকার নাই, ইমেল না থাকে পূরণ করার দরকার নাই, ব্লাড গ্রুপ নাই পূরণ করার দরকার নাই, আপনি কী আছে সেটা পূরণ করেন। তবে এই যে উপরের ফরম্যাট অনুযায়ী, এই দেখুন উপরের ফরম্যাট অনুযায়ী। এখন আমি এটা ডিলিট করে দিলাম, দেখুন ডিলিট করে দিলাম, কিন্তু উপরেরটা ডিলিট করা যাবে না, এটা কখনোই আপনারা ডিলিট করবেন না। ডিলিট করলে আপনার এলোমেলো আসবে। আমি এখানে নাম দিলাম আরিফ, জেন্ডার, ডেট অফ বার্থ, ফাদার্স নেম দিলাম এমডি লুথ, আর তারপরে যেটা হয় দিলাম, মোবাইল নাম্বার আমি এটাই দিলাম, ব্লাড গ্রুপ এ বি পজিটিভ, রিলিজন ইসলাম, ভিলেজ লালমনিরহাট, এখানে আপনার মতো দেবেন আপনি, পোস্ট থানা সব কিছু, রোল দিলাম আমি 2। ঠিক আছে, দেখুন এইভাবে আপনি কিন্তু সবগুলো পূরণ করবেন, এভাবে যতজন স্টুডেন্ট ক্লাস 1-এর থাকবে এভাবে পূরণ করবেন। দিয়ে আমি এটা সেভ দিলাম, ক্লাস 1 আমি পূরণ করলাম। এখন এখানে এই দেখুন এক্সপোর্ট এবং ইনপুট আছে, এই যে ইনপুট। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেটা ডাউনলোড করলেন, যে 1-এর জন্য যেটা এন্ট্রি করছেন, সেই 1-এরটা আপলোড করে দেবেন। দেওয়ার সাথে সাথে আপলোড করবেন না, এখানে দেখুন অবশ্যই ক্লাসটা ধরিয়ে দেবেন, এটা কোন শ্রেণী 1, তাহলে 1 ধরে দেবেন, এবং এটা আপনার কোন কোন সেকশন সেগুলো আপনি ধরিয়ে দেবেন, সবগুলা ধরিয়ে দেবেন। ধরিয়ে দেওয়ার পর
কোন বছরের জন্য ভর্তি করাচ্ছেন সেটাও ধরিয়ে দেবেন। দেওয়ার পর আপনি এটা আপলোড ইনপুটে ক্লিক করবেন, আপলোড অ্যান্ড ইনপুটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন স্টুডেন্টটা সমস্ত, যদি 1000 স্টুডেন্ট থাকে 1000 একবারে আপলোড হবে। এখন প্রিয় দর্শক আপনারা দেখুন যে আমার স্টুডেন্ট আইডি ক্লাস 1-এর জন্য 2টা স্টুডেন্ট ভর্তি হলে, একটা ম্যানুয়ালে আর একটা আমি আপলোড করে দিলাম। এখানে দেখুন তার স্টুডেন্ট আইডি কত হয়েছে, 1-এর পর 2 হয়েছে। হ্যাঁ, মানে অর্থাৎ কোড টোড সব ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনি স্টুডেন্ট ভর্তি করাতে পারেন। তো আমি আপনাদেরকে সিস্টেমগুলো দেখিয়ে দিলাম, স্টুডেন্ট কিভাবে ভর্তি করে সেই সিস্টেমটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরও যদি আপনি স্টুডেন্ট ভর্তি করাতে না পারেন তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি ওরকম ভিডিও আপনার তৈরি করব অবশ্যই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।